বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আমি জাস্ট মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম। একটা হাদিস শুনলাম, শুনে মনে হলো যে হয়তোবা একটা ভিডিও জরুরি হয়ে পড়ছে করার জন্যে। এইটার জন্যে আজকে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো। হাদিসটা ছিল এরকম যে যখন কোনো ভাই বোন কথা বলে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে সময়কে থামিয়ে দিতে। তো এই হাদিসটা শোনার পরে আমার খুব কিউরিসিটি বাড়লো যে কেন এইটা? তার কারণটা হলো যে আমরা যখন মারা যাব তখন আমরা আমাদের বাবা-মা, আ সন্তান, আ স্ত্রী এদেরকে আমরা দেখার একটা সুযোগ থাকবে হয়তোবা। কিন্তু ভাই-বোন অথবা বোন-বোন অথবা ভাই-ভাই এদের সাথে আর কখনো দেখা হবে না। তো আমরা ধরেন আমাদের নিজেদের আমাদের যারা ভাই আছে অথবা বোন আছে আমরা জানি যে ভাই এবং বোন আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট রিলেশনটা ক্ষণস্থায়িত্ব কিন্তু শুধুমাত্র যতদিন আমরা বেঁচে আছি অ্যাজ এ মুসলিম আমি কথা বলছি, যারা আমরা মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করি। আমি তাদের জন্য এই ভিডিওটা আমার। তো দেখেন, আমরা যখন ছোট থাকি, ছোটবেলায় ভাই-বোনের সাথে গড়ে উঠছি, তখন একটা খুব অসাধারণ একটা সম্পর্ক আমরা নিবিড়ভাবে গড়ে উঠছি। একটা আত্মার টান, রক্তের টান। এবং আমরা যখন বড় হই, স্পেশালি আমি বলছি বোন এবং ভাইয়ের সাথে যে রিলেশন, আমার বোন নাই বাই দ্য ওয়ে। তো আমার যে কথাগুলো আমি বলবো বেসড অন আমার ডাইরেক্ট ওন এক্সপেরিয়েন্স নাই, বিকজ আমার বোন নাই। কিন্তু যাদের বোন আছে এবং যাদের ভাই আছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আপনি দেখবেন যে ওভার 90%, আমি সবাইকে বলবো না, বাট ওভার 90%, তার মানে কি মেজরিটি ভাইয়েরা সবসময় ধান্দায় থাকে কি করে বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে খাবে। এইটা হলো, আমি আমি কাউকে অফেন্স করছি না, আমি কাউকে, আপনারা অনেক ভালো ভাই আছেন যারা এই কাজটা করেন না, আমি তাদের জন্য কথাটা না। কিন্তু আমি বেশিরভাগ যেটা আমরা দেখে থাকি, আপনার শুনে থাকি, আমি প্রচুর কেস পাই হাতে আপনার এই সম্পত্তি রিলেটেড। অনেক শুনে আসছি আত্মীয় স্বজনের ভেতরে, নিজেদের ভেতরে। এটা ওয়ান অফ দ্য কমন টপিকস যে ভাইরা বোনের সম্পত্তি দিতে চায় না। তার কারণটা হলো কি? কারণটা হলো তারা চিন্তা করে তাদের তো বিয়ে হয়ে গেছে, তো বাবার যে সম্পত্তি এটা কি হচ্ছে যে আমি ছেলে, তো আমার দাবিটা বেশি। যেহেতু মেয়ের দাবি অল্প, যেহেতু তার স্বামী আছে, তার সম্পত্তির দরকার কি? এই টেন্ডেন্সি নিয়ে আমরা চেষ্টা করি যে বোনের সম্পত্তিটা ফাঁকি দিয়ে আমরা কিভাবে পার পেয়ে যাই। দেখেন, আমাদের জীবনটা এত ছোট এবং এত অল্প সময়ের। আপনি যদি চিন্তা করেন, আমার এক কলিগ আছে এখানে, যে আমার থেকে অনেক ছোট, অনেক অনেক ছোট, সেও ব্যারিস্টার। তার সে ৭৩টা দেশ ভ্রমণ করছে। তার অ্যাচিভমেন্ট অনেক। সে অনেক ছোট আমার। কিন্তু তার আল্লাহ একটা অসুখ দিছে, যেটা পায়ে ব্যথা। অসুখ বলতে এটা তো অসুখ তো অসুখই, কিন্তু এটা পায়ে ব্যথা মনে করেন। তার হাঁটতে কষ্ট হয়। তো সে আমাকে বলছিল, ভাইয়া দেখেন জীবনটা এত ছোট, আমরা কত কিছু করার চেষ্টা করি, কত কিছু মানে প্ল্যান করি আমরা, কিন্তু আমরা কি জানি কালকে আমাদের কি হবে? আমি কি জানতাম ১ বছর আগে যখন আমি পার্লামেন্টে কাজ করতাম, যখন আমি বিভিন্ন দেশে ঘুরতাম, আমি কি চিন্তাও করছি যে আমার হাঁটতে আমি স্ট্রাগল করব আজকে? তো এই গল্পটা বলার উদ্দেশ্য এটা, আমি কাউকে ছোট করছি না অথবা বড় করছি না। ইভেন আমার ক্ষেত্রেই বলি, আমি মাঝখানে একদিন আমার ওয়াইফ হাঙ্গরি থেকে ব্যাক করলো, তো আমি চিন্তা করলাম আমি কখনো কেক বানাইনি, তা চিন্তা করলাম একটা কেক বানাই তার জন্য। তো একটা কেক বানালাম। কেক বানানোর পরে আমি কেকটা, আমরা রাতে বসে একটু সময় পাই না, সবাই তো ব্যস্ত। তো ঘুমানোর আগে আমরা ১ ঘন্টা টেলিভিশন দেখি, কথাবার্তা বলি সারাদিনের কি হলো না হলো আমাদের দুজনে আমরা, আমার ওয়াইফ চাকরি করে আর আমি এখন প্র্যাকটিসে আছি। তো দুজনের ডে আলোচনা করি। তো আমি কেকটা খাচ্ছিলাম, বিশ্বাস করেন হঠাৎ করে আমার একটা কেকের পিস আমার গলায় আটকায় গেল। এইটা মনে করেন ৫ সেকেন্ডের ঘটনা।
আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো চিন্তা করেন অনেক সময় তো এটা হয় যে আমার দম আটকায় মারা যেতে পারি, তাই না? তো এই যে ক্ষণস্থায়ী জীবন আমাদের যে এত, আমি বাংলা কথা যেটা আমরা ইজি ভাবে বলি ধান্দাবাজি আমরা যে করি, আমরা এত রকমের ছলচাতুরি করি, আমরা এত ধরনের ফাঁকি দিতে চাই, চুরি করি, আমরা মানুষকে সম্পত্তি থেকে বলেন, টাকা পয়সা থেকে বলেন, আমরা যতভাবে ফাঁকি দেওয়া যায়, যত ধরনের ২ নম্বরই করা যায়। একটা বাড়ি আছে, সেকেন্ড বাড়ির জন্য আমরা দৌড়াই, সেকেন্ড বাড়ি আছে, থার্ড বাড়ির জন্য দৌড়াই। কেন ভাই? কেন আপুরা? আমাদের যে এত ছোট একটা জীবন, আমাদের, আমি আমার ভাইয়ের জন্যে অনেক কিছু করতে পারি, আবার ভাইরাও কিন্তু বোনের জন্য অনেক কিছু করতে পারে। কিন্তু যখন আপনি একটা ভাইয়ের বিয়ে হয়ে যায়, তখন ভাই চিন্তা করে তার ফ্যামিলির জন্যে, সে কিন্তু আর তার কোনো দিকে তাকায় না। যখন একটা ভাইয়ের বিয়ে হয়ে যায়, তখন ভাইয়ের টার্গেট থাকে তার ফ্যামিলিকে কিভাবে সার্ভাইভ করবে। সে তখন চিন্তা করে বাপের যা সম্পত্তি আছে কি করে বিক্রি করা যাবে, বোনকে কিভাবে ফাঁকি দেওয়া যাবে, কিভাবে বোনের থেকে সম্পত্তি কিছুটা নিয়ে সেটা বিক্রি করে সংসারে নিয়ে আসা যাবে। ওয়াইফও সেটা চায়, স্বাভাবিক, আমি ওয়াইফের দোষ দিচ্ছি না, তারাও চাইবে তার স্বামীর আর্থিক সচ্ছলতা। কিন্তু এইটাতে কি হচ্ছে আপনারা জানেন? আপনারা একটা বোনের পয়েন্ট অফ ভিউ থেকে, যারা ভাইরা আছেন তারা একটা বোনের পয়েন্ট অফ ভিউ থেকে কখনো চিন্তা করবেন না। কারণটা কি? একটা বোন, একটা ভাই একটা সম্পত্তি দিচ্ছে না, একটা বোন প্রতিদিন তিলে তিলে কষ্ট পাচ্ছে, কিন্তু সে কখনো মুখ ফুটে বলতে পারে না যে ভাইয়া তুই আমার সম্পত্তিটা মেরে দিলি ভাই। আবার সেই বোনের সামনে আপনি সে ভাইয়ের একটা বাজে কথা বলেন, আপনাকে ধুয়ে ছেড়ে দিবে। কারণ যে ভালোবাসা একটা বোনের, একটা ভাইয়ের জন্যে, একটা ভাইয়ের সে ভালোবাসা বোনের জন্য কখনো হয় না, এটা হতে পারে না। আমি, আপনারা কেউ এটা কারোর পার্সোনালি নেবেন না। আগেও বলছি আমি, আপনারা অনেক ভালো ভাই আছেন, কিন্তু বেশিরভাগ ভাইয়ের ক্ষেত্রে আমি যেটা বলছি যে বেশিরভাগ ভাই বোনের সম্পত্তি টার্গেটটা বেশি করে, কি করে নেওয়া যায়, কি করে বাবার সম্পত্তি নেওয়া যায়, কি করে সবার সম্পত্তি নেওয়া যায়। এই যে রং খেলা, আপনারা যত ভাই আছেন পৃথিবীতে যারা বোনের সম্পত্তি মারতেছেন এবং মেরে খাচ্ছেন, প্রতিদিন খাচ্ছেন, তারা কি কেউ ভালো আছেন? জাস্ট চিন্তা করে দেখেন তো, একটা বোনকে আপনি যেই, বোনটা কিন্তু আপনার ভাই, যেহেতু আপনার বাপের সাইডের, বোনের সাইডের সে ভাই, সে তো স্বামীর সাথে কিছু বলতে পারে না, সন্তানের সামনে কিছু বলতে পারে না। আর তার যদি মা বেঁচে না থাকে, বাবা বেঁচে না থাকে, তাহলে তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই ভাই। তো সকল ভাইদের উদ্দেশ্যে, যারা আপনারা এই জিনিসগুলো করে থাকেন, তাদের জন্য আমি বলবো প্লিজ আপনারা একটা বোনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন। তাদের মেন্টালিটি, তাদের যে ভালোবাসা, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যেই আবেগ, তাদের যে কষ্ট, যদি কোনো ভাই, আপনারা ভাইয়ের পাটা বোনের জুতার ভেতরে ঢুকায় চিন্তা যদি করেন, বোনের পয়েন্ট থেকে যদি চিন্তা করেন, আপনারা বুঝতে পারবেন আপনারা কত বড় ভুল করতেছেন অল্প কিছু টাকার জন্য। ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওতে যদি কোনো ভাইয়ের মন গলে, যদি কোনো ভাই একটা বোনকে ভালোবেসে তার প্রাপ্যটা বুঝায় দেয়, তাকে জড়ায় ধরে বলে যে বোন আমি যেটা করছি, এটা আমার লোভ হোক, লালসা হোক, আমার ছেলেমেয়ের জন্য হোক, আমার ওয়াইফের জন্য হোক, আমার জন্য হোক, আমি এটা করছি, কিন্তু বোন আমি আর কিছু করতে চাই না। আমি চাই আমাদের সাথে আর জীবনে দেখা হবে না, জীবনে না, মৃত্যুর পরে আর দেখা হবে না। তো এই ছোট্ট সময়টার জন্যে তুই আমার সবচেয়ে আপন, তোর মতো বোন অথবা তোর মতো ভাই আমার আর নাই, আর হবে না, আর পাবো না। তো প্লিজ আপনারা যারা বোনরা আছেন তারা ভিডিওটা শেয়ার করেন যাতে ভাইয়ের কাছে পৌঁছায়, এবং যেসব ভাই মনে করেন যে আপনারা বোনকে তাদের প্রাপ্য বুঝায় দিবেন, আপনারা প্লিজ টেক অ্যাকশন নাও। এবং আমি দোয়া করি যাতে সমস্ত ভাই অন্তর এই একটা কথাতে যাতে গলে যায়, এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জুমা মোবারক।